হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছে তোমার সবাই? আশা করছি তোমার সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলে আসছি একটা নতুন শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো, আমাদের সাথে দেখো। সকালবেলা ঘুমের থেকে উঠে চা রুটি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন যাচ্ছি বাজারে, মাসের যে বাজারটা আছে সেই বাজারটা টুকিটাকি যা লাগবে দরকার সেইগুলো কেনাকাটা করতে। এখন আমি যাচ্ছি, মরা বাড়িতে বই পড়ছে। সকালে মার্কেট চলো দেখি আমরা আজকে। ও বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে না। আর উপরের টাকা এই একটা দোকান, আরে কোন জায়গা থেকে নেবো? আগে বাজার করে নিয়ে চলো। যারা কাজের মানুষ তারা গ্রামে থাকলেও কাজ করে, তারা শহরে থাকলেও কাজ করে, মানে কাজকে যারা ভালোবাসে তারা সব জায়গাতেই কাজ করতে পারে। কথাই বলে কর্মই ধর্ম, তো শুধু কর্ম করে যাও, ধর্ম আপনা থেকে চলে আসবে। যাই হোক, বেশি জ্ঞানের কথা বলে ফেললাম মনে হয়, তো কথাটা কাজে লাগলে অবশ্যই প্রয়োগ করে দেখো কোনো সময়। যাই হোক, আমরা আমাদের মুদিখানার দোকানে চলে এসেছি। আর আরাধ্যার পাপার যে কাজ যেখানেই যাবে না কেন এনাদের জোঠাবেই পরিমাণে কুকুর বিড়াল ভালোবাসে, মানে যেখানেই যায় না কেন ওর পেছনে একটা না একটা চলে আসবেই। তোমরা অনেক ভিডিওতে দেখেছো এরকম আমাদের পেছনে কুকুর চলে আসছে, তো শুধুমাত্র এর জন্য। তো অনেকের শরীরে এটা পজিটিভ এনার্জি থাকে, যেটা পশু পাখিরা বুঝতে পারে, যেটা সবাই বুঝতে পারে না, সেটা আমার মানুর মধ্যে আছে, আমি একদম কনফার্ম। তো যাই হোক, আমাদের মুদিখানার বাজারঘাট এখানে করা হয়ে গেছে কমপ্লিট। এখন শুধু নিলে আমরা মানে বিলটা করলে হয়ে যাবে। আর একটা কৌটো নিয়ে নিলাম, মানে আমাদের জিনিসপত্র রাখা, মানে নতুন নতুন জিনিস আনলে তখন জিনিসগুলো রাখার সমস্যা হয়ে যায়। তো আমি দুটো কৌটো চেয়েছিলাম, তো একটা কৌটো ছিল, ওটা উনি ফ্রিতেই দিয়ে দিয়েছিল। ফুটপাট করে এসে এইটা নিলাম, এইটা ওই যে এইটা নিয়েছি, এইটা আর এইটা নিলাম। চালের ড্রাম আমাদের রাখার, চাল রাখার অসুবিধা হচ্ছিল। চাল তো এই যে বস্তায় রয়েছে, চাল বস্তায় করে খাচ্ছি, আমার এটা ভালো লাগে না একদমই। আর এইটা নিলাম, এইটা হচ্ছে ওই যে মশলার দানি রাখার জন্য। ওই দেখো সব কৌটোবাটির নিচে আস্তে আস্তে সেটিং করে নেবো। আমার একটা আগের থেকে আছে বাড়ি, ওই যে ওটা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে। আর এইটা নিলাম আজকে এনাদের কাছ থেকে। কতটা লং রে, বয়ামগুলো আসবে তো? আমরা দেখো কত দোকান নিয়ে বসে পড়েছি। আর আজকে মশলাদানিটা রেখে একদম সুন্দর করে মশলা আমি সব পর কৌটোগুলো সাজিয়ে দিলাম। আর এটা চালের ড্রাম নিয়ে নিয়েছি, চালও ভরা হয়ে গেছে। ইনস্ট্যান্ট কাজ করাটা আমার খুব পছন্দের জিনিস। কালকে রাত্রে ময়দা আটা নিয়ে এসেছিলাম, 1 কোটো আটা 1 কোটো ময়দা। আর এখানে যা যা জিনিসপত্র আছে সেগুলো ঢালাঢালি করছি। আর তেলগুলো ওই যে সব বোতলে রেখে দিয়েছি, কেননা প্রথমে এসে আমরা 1 প্যাকেট তেল পুরো নষ্ট করে ফেলেছিলাম, মানে এই বাস্কেটে রেখেছিলাম। আর ইঁদুরে ফুটো করে তেলটা সব ফেলে দিয়েছিল। তারপর থেকে সব জিনিস ঘরে গিয়ে রাখি আমি। আর যা যা আছে কম বেশি, এটা এখন ওই যে সার্ফ, তারপরে ডাল, তারপরে চিনি, অনেক কিছু যা আছে সব গুছিয়ে পরিপাটি করে নিই, তারপরে রান্নার দিকে যাব। সকালে রুটি ছিল, রুটিতে চা দিয়ে খেয়ে নিয়েছি। আর আধা পাপা তো চলে গেল, এক্ষুনি চলে গেল, ওর লেট হয়ে গেছিল দোকান থেকে আসতে আসতে আমরা। তো চলো এখন ঝটপট কাজ করিনি, যার যার জিনিস এসে দেখা। এই যে দুধ, সাজানো গোছানো জিনিসটা দেখতে আলাদা রকম লাগে, আর অগোছালো থাকলে আমার সত্যি গার মধ্যে অঞ্জলা শুরু হয়ে যায়। নিচের পোর্শনটা এখন কত সুন্দর লাগছে, একদম পরিপাটি করে গোছানো হয়ে গেল সব জিনিসপত্র। আর ওপরের পোর্শনটা এখন গোছাবো। ওপরে সকালে খাওয়া দাওয়া করেছি, রুটি ফুটি যা যা ছিল এগুলো সব এখন গুছিয়ে ফেলবো। এখন কি হলো, কাশি হচ্ছে কেন? শরীর খারাপ বলে জোর জবরদস্তি এই সব আমাকে খেতে হচ্ছে, এখন কিছু করার নেই, ভালোর জন্য বলেছে আর এনেও দিয়েছে। এই শাক দেখে ও ছুটতে দৌড়ে চলে গেছে, তোমরা বিশ্বাস করবে না। তখন যদি আমি ব্লগটা অন করতাম তাহলে সব থেকে ভালো হতো। কি হয়েছে বলো? চলো বেদানা নিয়ে আসি, আমরা বেদানা খাবো এখন। চান করে ফ্রেশ হয়ে নিলাম, ঘর টর মুছে একদম পরিষ্কার করে। আজকে মানে গত 2-3 দিন শরীর খারাপের জন্য কিচ্ছু করতে পারছিলাম না, সব দিদি টুকটুক করে করছিল। এখন ভাবলাম সব ফ্রেশ করে একটুখানি গুছিয়ে গাছিয়ে নিই, আমারও শরীরটা একটু ফ্রেশ লাগছে। এখন খাচ্ছি বসে বসে বিঙ্গো। এখন ভাত খাবো, ভাত খেয়ে তারপর একটুখানি শোবো, মানে দুপুরে একটুখানি না ঘুমালে আবার সন্ধ্যার সময় আবার ঝিমঝিম চলে আসবে। ফ্রেশ হয়ে আর একটা বইটাই পড়ালাম একটু সময়। এখন আমরা একটু বসে বসে মোবাইল দেখছিলাম, তারপরে 9টা তো বেজে গেছে, অ্যালার্ম দিয়ে দিয়েছে। এসে ঝটপট করে আগে তরকারিটা রান্না করে নিয়েছি। আজকে রান্না করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, আর বড়ি কিনে নিয়ে এসেছিলাম আজকে।
ওই পাশে একটা দোকানে দেখছি বড়ি নিয়ে এসছে, তো বড়ি নিয়ে এসেছিলাম, আমরা একটু নিরামিষ খাই। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বদমাইশি করছে। তো যাই হোক, এখন আদার পাপা একটু পরেই চলে আসবে, ভাবলাম এখন রুটিগুলো ঝটপট করে বানিয়ে নিই। ডিউটিতে বাড়ি এসে আমার মাথা খাচ্ছে, পরিষ্কার কথা। ডিউটিতে যতক্ষণ থাকে ততক্ষণ ভালো থাকে, ডিউটিতে বাড়ি আসে এখানে বসে বসে আমার মাথা খেয়ে নিচ্ছে, আর আমি আজকে রান্না করে পারিনি। আর ওই যে একজন থালার মধ্যে বাটির মধ্যে পা তুলে দিয়ে বসে রয়েছে, ওই বাটিতে আমি আটা মাখলাম একটু আগে। নিচে ঠান্ডা কালি বাটি, ওরকম দুটো বাটি পাততলায় বেঁধে না, মোজা পরার কি দরকার। কত সুন্দর করে স্যালাড কেটেছি দেখো আজকে, স্টাইলিশ করে শসা পেঁয়াজ সবকিছু কেটে এখানে রেখে দিয়েছি। কিসের জন্য কিসের সাথে খাওয়ার জন্য জানো? রুটির সাথে। রুটির সাথে। আর সবজিটা হচ্ছে পেঁপের সবজি। বাবা কি দেখাচ্ছ? কুলেখাড়া শাকের তরকারি রান্না করেছিলাম দুপুরবেলায়, সেই যে আলু ওইসব দেখাচ্ছে। কিছু বললে? সারাদিন আমাদের বাড়ি এসে এসে এই যে ঝোড়ো পাগলি মানু, দেখি মাথায় কি এসছে তোমার? এই পাশেরটা হচ্ছে আলিয়া না কি বলে, কি ঝড় এসেছিল না? আমফান। আমফান। আর তাহলে মাঝখানেরটা কি? হেরিকেন। হেরিকেন। আর ডান পাশেরটা? ছোটবেলা অনেক ঝড়ের নাম পড়েছে, কালবৈশাখী, হেরিকেন, টেমি, ল্যাম্পো, ডুম। অনেকদিন হয়ে গেছে মুখে ফেস ওয়াশ ক্রিম কিছু ইউজ করা হচ্ছে না, তো আজকে ভাবলাম একটুখানি মুখে ক্রিম লাগিয়ে নিই। তো আমি এমনি নর্মালি একটা ল্যাকমি ক্রিম লাগাচ্ছি, আর এমনি শীত পড়ে গেছে, এখন যদি মুখে কিছু না লাগাই মুখটা খুব টান টান পড়ে। আর এই কয়দিন যা ঠান্ডা লেগেছিল কোনোভাবেই কোনো কিছু করতে পারছিলাম না। তো চলো নতুন নতুন কিছু ট্রাই করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবার থেকে তোমরা ভিডিও দেখতে থাকো, ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আনতে চলেছি। তো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর তোমাদের একটা কমেন্টে আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে আর নতুন ফ্র্যাঙ্কের সাথে। ফ্র্যাঙ্ক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা কমেন্ট করেছো অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।